Just add egg with potato. It is so delicious. Simple breakfast recipe. Healthy recipe. তো দেখুন কিভাবে আমি শুধু আলুর সাথে আর ডিম কিভাবে রেসিপিটা তৈরি করে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন এভরিওয়ান? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখুন আমি দুটো আলু নিয়েছি, পটেটো অ্যান্ড এগ। তো পটেটো আর এগ আমি এটা রেসিপিটা কিভাবে তৈরি করি সকালের নাস্তার জন্য, এটা বাচ্চারা খুবই পছন্দ করবে, বেবিদের জন্য ফেভারিট ফুড। তো সবাই দেখতে থাকুন। আমি এখানে দুইটা আলু নিয়েছি ছিলে। তো সবাই প্লিজ ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন এবং কমেন্ট শেষে করবেন, আর ফুল ভিডিওটি দেখবেন। তো এইভাবে যদি আপনার বাচ্চাদের এইভাবে যে আলুর সাথে ডিম রেসিপিটা তৈরি করে দেন, দেখবেন অনেক খুশি হয়ে যাবে। আর অনেকে আছে বাচ্চারা ডিম খেতে চায় না শুধু, তো ডিমের সাথে কি মিক্স করে দিলে এমনি আলুতে তো অনেক ভিটামিন আছে, তো এটা দুটাই একসাথে তৈরি হবে। তো আমি এখানে কোনো মশলাই ব্যবহার করব না, শুধু ডিম আর আলু। তো এইটা আমি কিভাবে তৈরি করি, তো পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটি দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন, কেউ স্কিপ করবেন না। তো স্কিপ করলে কিন্তু ভিডিওর আগা মাথা কিছুই বুঝবেন না। তো এইভাবে যদি আপনার বাচ্চাকে ভেজে দেন, দেখবেন সে খুশি হবে এবং খেতে চাইবে। তো আমি এটা কীভাবে তৈরি করি, সবাই আমার রেসিপিটা ফলো করেন। আপনারা বাড়িতে ট্রাই করলে পারবেন অবশ্যই, একবার দেখলেই। যারা রাঁধুনি আর যারা রান্না করতে ভালোবাসে বা বাচ্চাদের জন্য অনেক কিছুই আইটেম করে তাদের মানে যেটা চায় তারা বাচ্চারা যেভাবে খেতে চায়, মায়েরা যদি সেভাবেই একটু খেয়াল করে, তাহলে দেখবেন বাচ্চারা সব কিছু খেতে চাইবে তাদের পছন্দের মতো। তো এখানে আমার আলু দুটো ছিলা হয়ে গেছে, এখন আমি কেটে নিব। তো এই যে দেখুন আমি কাটতেছি। আর এই আলুটা যেহেতু অল্প, মাত্র 5 মিনিট, অনলি 5 মিনিটের রেসিপি। তো খুব সহজে মানে পাতলা পাতলা করে কাটতে হবে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ এটা ডিমের সাথে হবে এর জন্য। তো সবাই পুরো ফুল ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। তো আপনাদের বাচ্চারা স্কুলে যায়, টিফিনে দিতে পারেন বা এটা ডিনারও খেতে পারেন, রাত্রে নাস্তা হিসেবে। যারা রাত্রে ভাত খান না, অনেকে আছে রাত্রে ভাত খায় না, মানে ডায়েট কন্ট্রোল করে বা ডায়াবেটিস আছে, তারা এভাবে শুধু এইভাবে রুটি দিয়ে এটা খেতে পারেন। তো এই যে দেখুন আমি এখানে 2টা ডিম নিয়েছি। এখন দুইটা ডিম নিয়ে নিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে ব্ল্যাক পেপার। তো এটা গোলমরিচের গুঁড়ো। তো এটা আমি এখন মিক্স করব। তো এখানে আমি পেঁয়াজ, রসুন বা কাঁচামরিচ এসব কিছুই দেব না। তো শুধু আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করি। তো এই যে দেখুন আগুন জ্বালিয়ে নিলাম। তারপরে এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি আলুটা। এখন আমি আগে মানে ব্রাশ করে প্যানটায় ব্রাশ করে আলু সাজিয়ে নিয়েছি, পাতলা পাতলা করে। আলু সাজানোর পরে নিচে একটু তেল ব্রাশ করে দিয়েছি, যাতে নিচে লেগে না যায়। তো আগে একটু ঢেকে সিদ্ধ করে নিতে হবে, মানে হালকা চুলার আঁচটা একবারে মিডিয়াম ফ্লেমে, মানে অল্প আওয়াজে দিতে হবে, ঢেকে দিতে হবে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো আলুটা যখন অর্ধে সিদ্ধ হয়ে যাবে, তখন এই ডিমটা দিয়ে দিবেন উপর দিয়ে। তো এই আলুর উপর দিয়ে ডিমটি দিয়ে দিলে তারপরে এটা কমিয়ে দিবেন, চুলার আঁচটা কমিয়ে আবার একটু ঢেকে দিবেন, কারণ ডিমটা একটু সেদ্ধ হবে, তো আলুর সাথে সবই সেদ্ধ হয়ে যাবে। তো এটা সবাই ঢেকে দিবেন এভাবে। এখানে খুবই স্বাস্থ্যকর, কোনো ঝাল টাল কিছুই ব্যবহার করা নেই। আর অল্প ব্ল্যাক পেপার, তো অত ঝাল না, অল্প একটু দেওয়া হয়েছে, আর শুধু লবণ আর কিছু না।
তো ডিমের সাথে যত মশলা কম খাবেন, ডিমের পুষ্টিগুণ ঠিক থাকবে, কারণ ডিমের ভিতরে যত মশলা দেবেন তো ওই পুষ্টিগুণ শেষ হয়ে যায়। ডিমে দেখুন ডাক্তাররা বলে ডিম পোচ খেতে বা ডিম সেদ্ধ খেতে, কারণ ডিম রান্না করে খাইলে ওটার কোনো ভিটামিন থাকে না। আর এই যে দেখুন, তো আমার ডিমটায় মানে মানে এটা কমাই দিয়েছি, একটু হয়ে গেছে গা। তো এই যে এখন আমি একটু জাইতুন তেল দিয়ে দিচ্ছি, দেখুন জলপাই, এটা অলিভ অয়েল। তো এটা এমনি সয়াবিন তেল তো স্বাস্থ্যের জন্য অতটা ভালো না খাওয়ার, তো ওই যে নাস্তা হিসেবে তো আমরা এটাই দিয়ে দিই। এটার ডিম ভাজলে আমরা জলপাই তেল দিয়ে তারপরে আমরা ডিম ভেজে খাই, বা যে কোনো নাস্তাই ওই জলপাই তেল দিয়ে খাই। সরষের তেল বলেন, সয়াবিন তেল বলেন, এগুলো মনে করেন স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। ডায়াবেটিস, হার্টের রোগ, যা প্রেশার যাদের আছে তারা তো ডাক্তার একদম বলে সয়াবিন তেল কম খাইতে। তো ওই যে দেখুন আমার আলু দিয়ে ডিম ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি, এখন আরেক পিঠ উল্টিয়ে দেবো। তো এইভাবে খাইবেন, দেখবেন অনেক মজা লাগে। যেমন আমরা আলু ডিম একসাথে ভাজি করি, অনেকে চিকন করে আলুর সাথে ডিম ভাজে, মানে ডিম দিয়ে আলু ভাজি করে, তো সেটা একই রকমই আর কি, এটা সিস্টেম আলাদা। তো এই যে দেখুন আমার ডিমটা আলুর সাথে ভাজা হয়ে গেছে, তো খুবই হেলদি খাবার, অনেক ইয়ামি হেলদি। এটা রুটির সাথে জাস্ট জমে যাবে, এটা ভাত দিয়ে বেশি ভালো লাগবে না। এটা রুটি বা স্যান্ডউইচের সাথেও খেতে পারেন, পাউরুটির ভিতরে এটা দিয়ে খেতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। যারা সকালে নাস্তা পাউরুটি খান বা আটা রুটি, যে কোনো রুটির সাথে এটা খেতে পারবেন, তো খুবই ভালো, অনেক মজা লাগে। তো আপনি একবার খেয়ে দেখবেন, তো বাড়িতে ট্রাই করে দেখবেন, বাচ্চাদের দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে। এভাবে রুটির মধ্যে পেঁচিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারেন। এই যে দেখুন আমার অলরেডি হয়ে গেছে, এখন খাবারের জন্য যোগ্য হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন যাকে দেবেন সে ঘপ করে খেয়ে ফেলবে। অনেক মজার এবং ইয়ামি। এটার মধ্যে বাড়তি কোনো মশলা দেওয়া হয়নি, শুধু লবণ আর ব্ল্যাক পেপারটা দেওয়া হয়েছে, আর কিছুই না। দেখুন এভাবে রুটির সাথে পেঁচিয়ে যদি আপনার বাচ্চারা দেন, দেখবেন সে খুশি দেখে ফেলবে। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগছে, সবাই আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী যখন আর এরকম কোনো আনকমন রেসিপি যদি চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর রেসিপিটি কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করবেন, আপনাদের সুন্দর কমেন্ট আমার অনেক ভালো লাগে, আর নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ জাগে। তো সবাই প্লিজ আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নতুন যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ। আল্লাহ হাফিজ।